হাই ফ্রেন্ডস, চলে আসলাম আমি আবার আমাদের জীবনের কিছু অংশ, কিছু পার্ট যেগুলো আমি তোমাদের কাছে বলতে চাই। অনেকেই অনেকেই বলতো, আমি নামটা আমার ঠিক খেয়াল নেই। কেউ তো আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কেন, তোমার হাজব্যান্ড তোমাকে মারতো বা কী কারণে মারতো। তো এইটাই বলি, বিয়ের পর থেকেই আমাকে মানসিক দিক দিয়ে টর্চার করতো। মানসিক দিক দিয়ে টর্চার বলতে, আমি আমার বাবা মার সাথে কথা বলতে পারতাম না। আমি বারবার বাপের বাপের বাড়ি যেতে পারতাম না। তারপরে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে যে আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুর-শাশুড়ি, তাদের সাথে আমি ভালোভাবে মিশতে পারতাম না বা মিশতে আমাকে দিত না। তার কোথায় সমস্যা ছিল, কী সমস্যা ছিল আমি জানি না। কিন্তু আমাকে তাদের সাথে মিশতে দিত না। মানে বেশি একটা না, তোমার শাশুড়ি, হ্যাঁ শাশুড়ি। খুব একটা যে শাশুড়ি, আর আমার কাছে হচ্ছে আমি সবথেকে বেশি কি, আমি সবার সাথে মিশে থাকতে ভালোবাসতাম। ছোটোবেলা থেকে আমি আমার মায়ের কাছে শুনে এসেছি মেয়েদের শ্বশুরবাড়িটাই মেন। বাপের বাড়ি বিয়ের পরে কিছু না। শ্বশুরবাড়িটাই সব। তো সেইটা আমার মাথায় ছিল। আমার দিক থেকে আমি আমার শাশুড়িকে আমার মায়ের মতো ভালোবাসতাম। খুব ভালোবাসতাম। আমার শাশুড়িও আমাকে ভালোবাসতো। জানি না আমি এখন সে কী ভাবছে বা কী ভাবে। কিন্তু আমি কিন্তু তাকে এখনও আমার মনে যেরকম ভালোবাসা সেটাই আছে। শুধু পরিস্থিতি পাল্টে গেছে বলে আজকে বাধ্য হয়েছি আমি এতটা কঠোর হতে। যাই হোক, সেটাই বলছি যে তারপর হচ্ছে মানসিক দিক দিয়ে টর্চার এটাই, আমাকে ফোন দেবে না, সিরিয়াল দেখতে পারবো না। ওর কথা হচ্ছে সিরিয়াল দেখলে ঘরের বউরা খারাপ হয়ে যায়। গেল ফোন দেবে না, সিরিয়াল। তারপর হচ্ছে কোনো মহিলাদের সাথে গল্প করতে পারবো না, মানে আশেপাশে কারোর সাথে কথা বলতে পারবো না। ঘরে যদি বেশি কাজ করি তাহলেই সমস্যা। না তুমি কি বাড়ির কাজের লোক? মানে এত বিভিন্ন রকমভাবে সমস্যা ছিল। তারপরে মেন সমস্যা কি, ও বিয়ের আগেও জানতো যে আমি লোকের বাড়িতে কাজ করি। কাজ করতাম, বিয়ের আগেও করতাম। করতাম বলতে কি, দেখো আমরা হচ্ছি দিন আনা দিন খাওয়া মানুষ। বলতে পারো, বলে না চাল আনতে কি তেল আনতে পান্তা ফুরায়। তা আমাদের সেরকম অবস্থা ছিল। তো আমাদের লোকের বাড়ি কাজ না করলে চলতো না। আমি পড়াশুনো করেছি লোকের বাড়ি কাজ করে। তো সেইটাও নিতে পারতো না যে তুমি লোকের বাড়িতে কেন কাজ করবি, তার মানে তোর চরিত্র ভালো না। এই হচ্ছে ফার্স্ট ঝগড়ার প্রথম পার্ট। না আমি ভালো না। ও কিন্তু সব জানতো বিয়ের আগে আমি লোকের বাড়ি কাজ করি বা আমি পড়াশুনো করেছি, এক বাড়িতে কাজ করে থেকে মারোয়ারিদের মানে অবাঙালিদের বাড়ি থেকে সব কিছু জানতো। যাই হোক, আবার আবার বাকিটা আবার পরের একদিন বলবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গরম পড়েছে, সবাই সবার খেয়াল রাখো। সবাইকে বলছি, সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই সবার পাশে থাকো। ব্যাস, বাই, সবাই সুস্থ থাকো।